हेलो गाइज আমি পূজা এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আবার নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও অনেক দিন পর। তো আজকে পয়লা মে, 1 মে আমার বার্থডে। তো আমি পুরো একদম রেডি হয়ে গেছি। তো এর গেট রেডি উইথ মিও আমি শ্যুট করেছি। তো এটা দেখতে গেলে তোমাকে আমার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে দেখতে হবে, যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। তো আজকে অনেকদিন পর বড় ব্লগ শ্যুট করছি। তো আজকে বার্থডে, তো আমার ফ্রেন্ডস আমার জন্য কিছু প্ল্যান করেছে, বাট কি প্ল্যান করেছে না করেছে আমি জানি না। তো তোমাদেরকেও আমি বলতে পারছি না। তো তোমরা লাস্ট অবধি দেখো যে কি করেছে না করেছে আর আমার বার্থডেতে আমি কি করলাম না করলাম। তো পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো আর সঙ্গে থাকো। তো আমি টোটোয় করে আসছিলাম আর এখানে পুলিশে টোটো আটকে দিচ্ছে, টোটো যেতে দিচ্ছে না। তো তাই জন্য আমি হাফ রাস্তা নেবে হাঁটছি আর আমার ফ্রেন্ড আসছে আমাকে নিতে। তো দেখি কতক্ষণে সে আসে আর কতক্ষণে আমি যাই, সে কোথায় নিয়ে যাবে সেটাও আমি জানি না। ভিডিও ক্লিপেই তোমরা দেখতে পাবে, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আমার এখন আমি বাইকে এসেছি, বাইকের অবস্থা আমার এরকম। এই একটা জুসের দোকানে আমি দাঁড়িয়েছি। আমি জুস খাবো না, আমি অন্য কিছু খাবো। তো আমার ফ্রেন্ডের অ্যাড্রেসটা পেয়েছি, তাই সে জুস খাবে। আর এখানে আমাদের এখানে কোথাও আমাদের ওদিকে পাওয়া যায় না, বাট আমি এখানে একটা জিনিস পেয়েছি, এই যে অরুণ আইসক্রিম। তো আমি এখানে আজকে অরুণ আইসক্রিম খাবো, কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল অরুণ আইসক্রিম খাবার। তো সেই কারণে নিয়ে গেলে বলে যাবে না। আইসক্রিম এখন খেয়ে দিয়ে হেলমেট পরেছি, এবার করবো সানগ্লাস। হেলমেট সানগ্লাস পরে আমি একদম যাওয়ার জন্য রেডি। কোথায় যাবো জানি না, বাট চলেই যাচ্ছি। তো আমার ফ্রেন্ডস আমাকে নিয়ে এসছে একটা জায়গার, খুব সুন্দর সারপ্রাইজ দিয়েছে, মানে আমি জাস্ট তো অবাক হয়ে গেছি, আমি ভাবতে পারিনি। আর এখানে এসছে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করা কেক, আবার হার্ট শেপ। তো এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। আর এখানের এই ব্যাকগ্রাউন্ডটা এরকম, জাস্ট আমার বার্থডে এরকমভাবে কোনোদিন সেলিব্রেট হয় না, এই ফার্স্ট টাইম। তো আমি খুবই খুশি অ্যান্ড খুবই হ্যাপি আমি। তো পরবর্তী আর কি করবো আমি সবই আপডেট দেবো তোমাদেরকে। তো সঙ্গে থাকো, পাশে থাকো। কেক কাটার পর এখানে দিয়ে গেছে ড্রাই ফ্রুট আর দুটো গ্লাসে থামস আপ। তো পুরো রয়্যাল ভাইব আসছে আর খুব সুন্দর ডেকোরেশন। আর এখানে পুরো থালি সাজিয়ে খাবার দিয়ে গেছে, অনেক কিছু ছিল আর খুবই টেস্টি ছিল খাবারগুলো। পেলে আমাদের খাওয়া দিয়ে গেল, খুব সুন্দর রান্না ছিল আর অ্যাম্বিয়েন্সটাও প্রচুর সুন্দর। তো এত সুন্দর সারপ্রাইজ পেয়ে আমি তো খুব খুশি হয়েছি, কারণ আমাকে কেউ এর আগে কোনোদিন এরকম সারপ্রাইজ দেয়নি। সো আই এম সো হ্যাপি। তো এখনও খাবার বাকি আছে, আরও জিনিস আসবে। তো দেখি এরপর আর কি আসে, কি হয় আর কোথায় যাই। তো তারপরে থালি দেবার পর দিয়ে গেছে 2 প্লেট পর্দা বিরিয়ানি আর রায়তা। পর্দা বিরিয়ানি আমি এই ফার্স্ট টাইম খাচ্ছিলাম, তো মানে খেলাম, বাট মোটামুটি আমার খুব একটা বিরিয়ানির টেস্ট ভালো লাগে না, বা সব জায়গার টেস্ট সমান হয় না। বাট এখানে মেন টেস্টের থেকেও ভালো লেগেছে এখানকার অ্যাম্বিয়েন্সটা। তো ভেতরে ছিল 1 পিস আলু আর 1 পিস চিকেন। আমি তো পুরো বার করতে গিয়ে চিকেনটাকে ছিঁড়ে ছাড়ে ফেলেছি। তো খেতে ভালোই ছিল মোটামুটি। টাইম হয়ে গেছে বেরিয়ে যাবার। তো এই এত সুন্দর ডেকোরেশনটা, এত সুন্দর সব কিছুর জন্য থ্যাংক ইউ সো মাচ। তো মানে আমার যে ফ্রেন্ডটা, আমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য যেটা করেছে, অনেক করেছে। তো যাই হোক, এখন বেরিয়ে যাওয়ার টাইম হয়েছে, এখন বেরিয়ে যাই, দেখি কোথায় যাব আর কি করব। সারাদিন রাত দেখি কি করা যায়। আর তো এখন এসছি রবীন্দ্র সরোবর লেকে, ওখান থেকে বেরিয়ে আবার একটু ঘুরতে চলে এলাম। এত তাড়াতাড়ি তো বাড়ি ফিরবো না, জানোই বাড়ি ফিরতে রাত হবে। তো সেই কারণে এখন চলে এসেছি রবীন্দ্র সরোবর লেকে। খুব সুন্দর এখানের আবহাওয়াটা, দেখতেও খুব ভালো লাগছে। এই দেখো দেখো
চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর, যেখানে বসে খুবই ভালো লাগছে। তো এখন কিছুক্ষণ এখানেই থাকবো, তারপরে বেরোবো, আবার বেরিয়ে ডাইরেক্ট বাড়ি যাই কি অন্য কোথাও যাই, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন রবীন্দ্র সরোবর লেক থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। ডাইরেক্ট বাড়ি যাবো না, ভাবছি একটু আপনি মল যাবো, আদৌ যাই কি যাই না, তো দেখা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।